স্পিক, সে, টেল এই তিনটা আমরা কখন ব্যবহার করব? স্পিক। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক? ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? এখন হচ্ছে সেই। আচ্ছা, আই ওয়ান্ট টু সে ইউ সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই। এখানে তো স্পিক হবে না, স্পিক হবে? হবে না। তাহলে এখানে কি হবে? সেই। আই ওয়ান্ট টু সে ইউ সামথিং। আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ সামথিং। আমি তোমাকে কিছু বলতে চাই। নেক্সট ওয়ান ইজ টেল, তাই না? ওকে, ইউ আর টেলিং লাই। তুমি মিথ্যা বলছো। ইউ আর টেলিং লাই। এখানে তো সেই হবে না, সেই হবে? ইউ আর সেইং লাই, এখানে তো হবে না। ইউ আর টেলিং লাই। ইউ আর টেলিং। দেখো, ডাই, ডেট আর হচ্ছে ডেট, তাই না? এই তিনটি নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। ডাই হচ্ছে মারা যাওয়া। ডাই কি হবে? মারা যাওয়া। আর ডেট মৃত্যু। আচ্ছা, আর মৃত যদি আমরা বোঝাই তখন কি বলবো? ডেট। দেখো, আমি একটা এক্সাম্পল দেই। সে আজ মারা যাবে। সে আজ মারা যাবে। তাহলে ডাই হচ্ছে কি? মারা যাওয়া, তাই না? তাহলে এখানে কি বসবে সেন্টেন্সটা বলো তো? সে আজ মারা যাবে। হি উইল ডাই টুডে, তাই না? হি উইল ডাই টুডে। হি উইল ডাই টুডে। সে আজ মারা যাবে। বাট আমরা তো কেউ বলতে পারি না কে কখন মারা যাবে। এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য দিয়েছি। নেক্সট ওয়ান দেখো, মৃত্যু, তাই না? ডেট। দেখো, মৃত্যু হঠাৎ করে আসবে, তাই না? মৃত্যু হঠাৎ করে আসবে। Death will good come suddenly. Okay, death will come suddenly. Next one দেখো, মৃত, তাই না? আমরা বলি না মৃত ব্যক্তি, তারপরে হচ্ছে মৃত বডি, মৃত শরীর, যেটাকে আর কি বলি, তাই না? এই যে মৃত শরীর, এটার ইংরেজি কি হবে? ডেড বডি, তাই না? ডেড বডি হবে না? ডেড বডি, এই যে ডেড বডি, তাহলে কি হবে? ডেড বডি, মৃত শরীর। তার মৃত শরীর কি হবে বলো? হার ডেড বডি অথবা হিজ ডেড বডি।